আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ থাইল্যান্ডে আমাদের চতুর্থ দিন। আজ আমরা ডে ট্রিপে যাব। সকাল 9টার দিকে পিয়ার থেকে আমরা লংটেল বোটে করে রওনা দিই। আমাদের বোটে আমরা ছাড়াও আরও 12 জন ছিল। আমাদের প্রথম গন্তব্য ছিল মাঙ্কি বিচ। মাঙ্কি বিচটা আসলে যেভাবে শুনতে মনে হয় কোনো একটা এরিয়া জুড়ে অনেক মাঙ্কি, এরকম আসলে কিছু না। ছোট্ট একটা বিচ, এইখানে আশেপাশে কোনো মানুষ থাকে না, শুধু ছোট ছোট বানরের বাচ্চা এগুলাই থাকে। তো এখানে ট্যুরিস্টরা এসে থামে, ওদের কাউকে বিরক্ত করে না। ট্যুরিস্টরা নিজেদের মতো ঘুরে দূর থেকে ছবি তুলে এখানে কিছু সময় কাটিয়ে চলে যায়। এই বিচের বালির রং আর পানির কালার দুটোই খুবই সুন্দর। বালি এত পরিষ্কার আর একদম ধবধবে সাদা। এই বিচে প্রতিটি নৌকা 15 মিনিটের মতো থামে, এর বেশি থাকে না, কারণ তারা চায় না ট্যুরিস্টদের কারণে যেন তাদের বানরদের কোনো অসুবিধা হয়। এরপর সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় মায়া বের উদ্দেশ্যে। তো আমরা ওখানে মায়া বেতে আর নামি নাই। আমাদের নৌকার ট্যুরিস্টরা যারা ছিল তারা অনেকেই ঘুরে এসেছে। মায়া বেতে জন প্রতি আরও 400 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। তো আমরা আর যাই নাই, আমরা নৌকাতেই ছিলাম। 400 টাকা মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 1600 টাকা করে জন প্রতি। আমি মায়াবের ছবি আগে দেখেছি, ভিডিও দেখেছি। ওইখানে মারাত্মক ভিড় থাকে, আর আমার কাছে আহামরি কিছু মনে হয় নাই। এই যে বাইরের যে পানি দেখতে পাচ্ছেন, এখানে পাহাড়ের গায়ে লেগে আছে যে কালার, এই সেম পানি পাহাড়ের ওই সাইডেও। সো আমরা ওখানে আর যাই নাই। এখানে আমাদেরকে নৌকাতে তারা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো রাখে। তো আমরা আশেপাশে এই যে এখানে অনেক মাছ ছিল, আমরা সেগুলো দেখছিলাম। কোনো একটা কিছু পানিতে ফেললেই তো নৌকা থেকে ছোট ছোট আনারসের টুকরা ফেলছিল পানিতে, অনেক মাছ ভিড় করে। আমাদেরকে নৌকায় ওরা আনারস খেতে দিয়েছিল, আমরা আনারস খেয়ে খেয়ে ভিউ এনজয় করছিলাম। তারপর আমাদের নৌকা আরও একটা জায়গার জন্য রওনা দেয়। তো ওই জায়গাতে আসলে নেওয়ার পর ওখানে কোনো বিচ কিংবা কোনো আইল্যান্ডে আমাদেরকে নামায় নাই। ওইখানে একটা এরিয়া আছে, ওরা আলাদা করে মার্ক করে রেখেছে, ওইখানে সাঁতার দেওয়ার জন্য আমাদেরকে একটা স্টপেজ দেয়। তো জাহরান আর জাহরানের বাবা ওখানে নেমেছেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা ভিড় এরিয়া, ওই এরিয়া দিয়ে হেঁটে হেঁটে ঢুকলে ভেতরে গুহার মতো কিছু জায়গা আছে, ওগুলো দেখা যায় হেঁটে হেঁটে গিয়ে। জাহরানকে নিয়ে তার বাবা ওগুলো ঘুরে দেখে এসেছেন। আমার সাথে কিয়ান থাকায় আমি আর নামি নাই এখানে। একবার নেমেছিলাম, জাস্ট এমনি পানিতে নেমে উঠে চলে এসেছি, তখন কিয়ানের বাবা নৌকাতে ছিলেন। জাহরান খুব মজা পেয়েছে এখানে নামতে পেরে, পানিতে সাঁতার দিয়ে। আর এই যে কিয়ান খুব আপসেট হয়ে বসে আছে, সে নামতে চেয়েছিল কিন্তু তার সাইজের কোনো লাইফ জ্যাকেট নাই, প্লাস এখানে আসলে কোনো ঠাঁই নেই, অনেক গভীর পানি, তাই আমরা আর কিয়ানকে নামতে দেই নাই। তবে জাহরান তার শখ মিটিয়ে এখানে সাঁতার দিয়েছে, অনেক সময় সে পানিতে ভাসাভাসি করেছে, এগুলোই তার মজা আসলে। তো আমরা ওই ডেস্টিনেশন থেকে পরবর্তীতে আমাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে যায় স্নরকেলিং করার জন্য। ওইখানে নাকি ছোট ছোট শার্কও দেখা যায়। ওইখানে আসলে এত বেশি ঢেউ ছিল যে আমি পানিতে নেমে আবার উঠে চলে এসেছি, সাহস করতে পারি নাই। আর জাহরানের বাবা আর জাহরান ওনারা একটু দেখেছেন। 3টার দিকে আমাদের ট্রিপ শেষ হয়ে পড়ে, তো আমরা আবার হোটেলে ফিরে আসি। আমরা খুবই টায়ার্ড ছিলাম। জাহরানের বাবা, কিয়ান সবাই রুমে আসার পর লাঞ্চ করি, ঘুমিয়ে পড়েন। ঘণ্টাখানেক ঘুমিয়ে আমার ঘুম ভেঙে যায়। তো রুমে বসে বসে একা কিছু করার নেই, আমি একা একাই দ্বীপটা ঘুরে দেখতে বের হলাম। সন্ধ্যার দিকে সব দিকে লাইট জ্বলছিল, খুব ভালো লাগছিল দ্বীপটা দেখতে। তো মনে হলো যে আমি সবার জন্য সন্ধ্যার নাস্তা কিনে রুমে চলে যাই। তো হেঁটে হেঁটে যেখান থেকে যা ভালো লাগছিল তাই কিনছিলাম। একটা দোকান থেকে সসেজ নিলাম, তারপর আরেকটা দোকান থেকে লিচু নিলাম। কাল আবার 2 ভাই মিলে আমাদের হোটেলের সামনের বিচে খেলবে, সো তাদের জন্য আমি ওই বিচ টয়গুলো কিনলাম। তারপর যখন রুমে গেলাম, গিয়ে দেখলাম প্রায় 7:30 বাজে, কিন্তু তখনও ওরা ঘুমাচ্ছে। সবাইকে ডেকে তুলে তারপর আমরা নাস্তা করলাম। লিচু জাহরানের খুব পছন্দ, তো আমি আর জাহরান মিলে লিচু খেলাম।
আমি আর মিফতা রুমে কফি খেলাম। আর ঘন্টাখানেক কাটানোর পরে রাত 9:30টার দিকে বের হলাম ডিনারের জন্য। তো হেঁটে হেঁটে আশেপাশে দেখছিলাম যে কোথায় কি খাওয়া যায়। আমাদের ইচ্ছে ছিল আমরা ওই সসেসটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা কিছু সসেস কিনবো। কিন্তু বের হয়ে গিয়ে দেখলাম যে ওই 9:30টার দিকে ওরা দোকান বন্ধ করে দিয়েছে। তো ওই দিন আসলে উইকেন্ড ছিল, থার্সডে, এই কারণে সম্ভবত আগে আগে বন্ধ করে দিয়েছে। তাই আমরা 7-Eleven ঢুকলাম। আবার জাহরান আর কিয়ানের জন্য ডেজার্ট নিলাম। কিয়ান যেহেতু এই কয়দিন ভাত খেতে খুব জ্বালিয়েছে, তাই এখান থেকে কেকই ছিল শেষ ভরসা। এক এক দিন এক এক ধরনের চকলেট ফাস্ট কেক কিনে নিয়ে যেতাম। এটা কিয়ান খুব পছন্দ করে খায়, তো এটা কিনেছিলাম। তারপর কিয়ান তো সব ধরনের রাইস খায় না, ফ্রাইড রাইস খেতে তার অনেক সমস্যা। সো একটা ইয়েলো রাইস সে পছন্দ করে চিকেন টিক্কার সাথে, ওইটা নিয়েছিলাম। তারপর রাতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কিনলাম, কিছু ড্রিঙ্কস কিনলাম। সকালের নাস্তার জন্য টুকটাক কিছু জিনিস কিনে আমরা হোটেলে ফেরত যাই। তো এই তো আমাদের চতুর্থ দিন এভাবেই শেষ হয়। আগামীকাল আমাদের ফ্রি ডে, ওই দিন আমরা কোনো শিডিউল কিছু করে রাখি নাই। সারাদিন ইচ্ছে মতো বিচের আশেপাশে ঘুরবো, গোসল করব সমুদ্রে, ঘুরে ঘুরে এটা সেটা খাবো। তো আপাতত আমার আজকের ব্লগ এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।